সঞ্জয় যেটা বলল আজকে জমি লুট করা হয়েছে আমাদের, এটা হচ্ছে একরকম আর্থিক শোষণ। আর রাজনীতির শোষণটা হচ্ছে ব্রিটিশরা যখন ভারতবর্ষে আছে, আর ব্রিটিশরা রাজত্ব করল, তখনও কিন্তু রাজত্ব যাই করুক রাজনীতির শোষণটা কেমন হয়েছে আমাদের যারা ইতিহাস তৈরি করলো তাদের কথা নাম থাকে নাই। একই লড়াইয়ে একসঙ্গে মরছে গোবিন্দ চুনারাম মাহাতো, আর একদিকে মরে গেল কি হাজরা, মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরাকে ভারতবর্ষের সব জায়গায় জানলো, আর গোবিন্দ চুনারামকে কোন কুর্মীরাও জানে নাই, অন্য লোক কেউ জানলো না, কেউ জানলো নাই, ইতিহাস নাই। আর যারা আন্দোলনটা উঠাচ্ছিল সবচেয়ে বড় নেতা যারা প্রথম ভারতবর্ষের শহীদ দরকার ছিল সেটা ছিল আমাদের রঘুনাথ মাহাতো। কিন্তু রঘুনাথ মাহাতোর নাম আজকে আমরা জানছি কোন বইয়ের ইতিহাসে লেখা নাই। এই জন্য সামাজিক শোষণ, রাজনৈতিক শোষণ আর আর্থিক শোষণ। এইখানে আমার সামনে বসে আছে, ওর ঘর হচ্ছে পটমদা, ইটাগড় হচ্ছে সামনে। ইটাগড়ে 127টা না 28টা মৌজা ডুবেছে, ওইখানে এখনো কক্ষ পয়সা পায় না। আর এখানে বলছে 16টা মৌজা ডুবেছে কুর্মীদের, আর কুর্মীদের তো চাকরি তো হইলই নাই, আর ডুবল কুর্মীদের জায়গা আর অন্য লোকে ফল পাইল। মানে যারা দালালি করল তারা আজকে ফল পাচ্ছে আর কুর্মীরা উদ্বাস্ত হয়েছে। এইরকম ভাবে সারা ছোটনাগপুর এলাকায় কুর্মীদের ইতিহাস, কুর্মীদের সমাজ, চিন্তা ভাবনাকে খতম করার চেষ্টা করেছে। আজকে আমরা বলছি এসটি হব, অনেক লোকে শুনছে আমার বক্তব্য, এসটি হব বললে কেউ হয় নাই। আজকে ভারতবর্ষে যে সেন্সার, ভারতবর্ষের যে আদমশুমারি, ভারতবর্ষের যে ইতিহাস আছে তাতেই বলে রাখেছে যে কোন জায়গায় ছিল এসটি। আজকে আমরাকে কোনো ক্রমে ওরা ইতিহাস থেকে বাদ দিয়ে দিয়েছে। আজ আমরা বলছি সেই জন্য বলেছে পুনরায় কুর্মীরা এসটি হবে। আজ আমরা আন্দোলনটা করছি, তবে এখানে ভাইবেন নাই, অনেক রকম কথা বলবেন যে অজিত মাহাতো আজকে আন্দোলনটা করছে, এইরকম কোনো কথা নয়। আমাদের সঙ্গে এই জন্য বলেছি যেটা হুলহুলির টাইমে মিটিং হবে, এটা বলছে কবো হয় নাই আর কবো হবে না। এইরকম মিটিং 20 লক্ষ লোকের গ্যাদারিং হবে। আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় আর বাংলাদেশের প্রতিনিধি সবাই আসবে। আর আমরা বলেছি যত কর্মী নেতা আছে, এমপি, এক্স এমপি, সবাইকে ডাকা হয়েছে। আমরা বলেছি সবাই ঘর যাব, আর যতগুলো সংগঠন আছে সবাইকে নিমন্ত্রণ করব, আর সবাইকে যথেষ্ট সম্মান দিয়ে ওখানে ডাকা হবে, সবাইকে ওখানে ডাকা হবে। আমরা ঐক্যবদ্ধ সংগ্রাম করতে চাই, কারণ যতগুলো সমাজ সংগঠন আছে আমি ওদের মধ্যে, কিন্তু যারা আমরাকে সমাজ চিন্তা ভাবনা, সমাজ চেতনা দিয়েছে তারা বাঁচে আছে, ওদের কিন্তু সম্মান দেওয়ার জন্য ওইখানে রাখবো। যেমন শতবল মাহাতো, এখন ওর বয়স হচ্ছে প্রায় 97 বছর বয়স, ও ঘরে আছে। শ্রীপদ বসরিয়া, রামেশ্বর মাহাতো, এইদিকে আছে আমাদের বিদ্যাভূষণ মাহাতো, আছে আমাদের কি বলে জামশেদপুরে, আমাদের ডাক্তার শশীভূষণ মাহাতো, হীরালাল ঠাকুয়া আর ভীমচরণ মাহাতো আছে উড়িষ্যায়। সব লোকগুলোকে তাকে জড়ো করবো ওইখানে। আর যত নেতাকে বলেছি তোমরা যদি না আসবে এইবারে কিন্তু শেষ সিদ্ধান্ত হবে এইটাই। কেন না, পূর্বীরে আমরা সত্যিকারে আজকে যে আন্দোলনটা করেছি, 10 টাকা রেল টাকা জিগিরিটা মাহুরকারে দিল্লি গেছি, যে দিল্লি লোকে জানিয়েছিল নাই, দিল্লি জানিয়েছিলি, আমরা জানিয়েছিলি কলকাতা। এত আন্দোলন করার পরেও সরকার আমাদের কাছে বিরূপ মন্তব্য করেছে, বিরূপ হয়েছে।
এইটাই কিন্তু সিদ্ধান্ত হবে কি করা যাবে। আর এই জন্য আমরা বলছি আমাদের সংগঠনটা ঢুকাবে, মা বোনদের ভিতরে কি করে ঢুকাতে হবে। কারণ আজকে একক পুরুষের দ্বারা সম্ভব হচ্ছে নাই। এই জন্য আমরা সবাইকে চাইছি, আজকে যেমন এই মিটিংটা হলো, আজকে আমরা 1000 মিটিং ছেলে এসেছি, ঘরে আছে আরো 2000, আরো আছে আমাদের বেটা ছেলে আছে। তো আমরা যদি এখানে, আমি শুনেছি যেটা এই এলাকায় খাতড়া, রায়পুর, রানীবাগ, শিমলাপাল, সারেঙ্গা, এখানে টোটাল 344 এখানে কুর্মী আছে কম বেশি। তো 344টা গাঁয়ে দুটা করে যদি গাড়ি বাইরে, মেয়ে ছেলেদের আলাদা আর বেটা ছেলের আলাদা, তাহলে দুটা করে গাড়ি বাইরে 344 করে কত আছে? 688টা গাড়ি এখানে গাড়ি যাবে। তারপর আমাদের উড়িষ্যা আছে, আসাম আছে। এই জন্য বলছি ওই মিটিংটা না হবে না হয়েছিল। এই জন্য সব বড় কুম্ভ মনে করতে পারে যে আমরা কীর্তন করতে চাই, কথা পুরাণ কীর্তন। এইরকম সব কীর্তনটা বড় হবে আমাদের এই কুর্মী কীর্তন। সেটা হচ্ছে আমাদের হুলহুলি টাইম। হুলহুলি টাইম এটা প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তখন ওইখানে এরোপ্লেন নামতো আর উঠতো। এটা জায়গাটা কমসে কম হবে 900 একর জায়গা। তো 900 একর জায়গা আমরা ভরাতে পারবো নাই, গাড়িও ভরবে আর আমরা 20 লোক আসবো। আর আমাদের কথা চিন্তা ভাবনা করে কি করা যাবে ওইখানেই সিদ্ধান্ত নেব। অনেক লোকে বলেছে আমাকে, দাদা কি করবেন, এখন হবে নাই। আর অজিত মাহাতো আমার ভাবনাটা লোককে চাপাই দিবার নাই, যত কিছু আলোচনা হবে নিজেদের মধ্যে হবে। 2 দিন হবে খদি নদী, যত ডিসকাশন, আর 2 দিন পরে ওপেন মিটিং হবে 10 তারিখে 2024-এর 8, 9, 10। 10-এ হবে ওপেন মিটিং, যেটার নাম দেওয়া হয়েছে সদরিয়া জলবায়ু। টোটালটা নাম দেওয়া হয়েছে ঐতিহাসিক কুর্মালি জিয়াও মহাজলবায়ু। ঐতিহাসিক কুর্মালি, কুর্মী আর কুর্মালি আলাদা। কুর্মী একটা জাত, আর কুর্মালি হচ্ছে তার ভাষা, তার সংস্কৃতি, তার ধর্ম, তার রহন সহন, চালচলন, আচার ব্যবহার, উঠন বসন সবকে নিয়ে হচ্ছে কুর্মালি। তো আমাদের নামটা হচ্ছে ঐতিহাসিক কুর্মালি জিয়াও। জিয়াও মানে বুঝছো না, মাছ দিয়াই না, তো দিয়াই সেটাকে জিয়াও মানে মাথা। কুর্মালি জিয়াও মহাজলবায়ু। তো মহাজলবায়ুটা এইটাই হবে শান্তি। আর আমি বলেছি আমার সমস্ত নেতা নেতৃত্বকে বলছি, ওদের দমে জ্বর আছে, অজিত মাহাতো এটা কি বলবে, কোন মিটিং এ কি বলছে। কারণ অজিত মাহাতোর বক্তব্যের কারণ ভাবে যে ওইটাই তো সিদ্ধান্ত আর ওইটাই তো করবে। তো কি বলছে তো শুনে রাখুক সবাই। যারা রাজনীতি করে তারা ভালো করে শুনুন। যারা টিএমসি করে, যারা বিজেপি করে, যারা কংগ্রেস করে, যারা বামফ্রন্ট করে, তাদের কাছে আমার আবেদন, অজিত মাহাতো কোন রাজনীতির সঙ্গে কোন সম্পর্ক রাখে না, কোন রাজনীতি করে নাই। আমি কারো গোলামি করতে চাই নাই আর গোলাম হতে দিব নাই। কারণ এতদিন আমরা দেখেছি বামফ্রন্ট ছিল 35 বছর, আমরা ইয়ার ঝান্ডা বামফ্রন্টের ঝান্ডাটা বহেছি। কাজ দিয়েছে বামফ্রন্টের ঝান্ডা, লাল ঝান্ডা বহেছে 35 বছর। তারপরে এখন দিদির ঝান্ডা অর্থাৎ টিএমসির ঝান্ডা এখন কাঁধে বলছি। আর বিজেপিরা বলছে যখন ছাড়া পাবে টিএমসি রে, ওরা হাল আঙ্গানা বা ইয়ারটা ঢুকাতে বহাল চলে, বলছে কুর্মী যাকে ইয়ার পর আমরা জুড়বে। তো বিজেপি, টিএমসি আর কংগ্রেসরা সবাই পাইছে, আর কিন্তু কাঁধে জয় কেউ নিব না আমরা। তারই কিন্তু শেষ হবে ওইখানে আলোচনাটা। এই জন্য মনে রাখবেন, আমরা আদিবাসী কুর্মী সমাজ কারো জীবন চাই নাই। তোমরা যে এতদিন আমরা পাইছ তার এই জবাব আমরা দিব, এই জবাবটা এখানে বলবো। আর একটা কথা, অনেক লোকেই বলে ইয়ার পরে কি করবেন বা আপনারা কি কোনো কিছু করছেন। আমরা বলবো আমরা আদিবাসী কুর্মী সমাজ, আমরা এটা বলে যাচ্ছি। আর একটা কথা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস আমাদের মানতে হবে এইটাই, যে আগামী দিনের লড়াইটাকে ঘরে ঘরে পৌঁছাবার জন্য প্রত্যেকটা লোকের কাছে কি করে পৌঁছবে
তার সেই ভাবনাটাকে নিয়ে যেতে হবে। তো আমরা আদিবাসী কর্মী সমাজ এই জন্য বলেছি রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমরা বলেছি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই সামাজিক কুসংস্কার কুপ্রথা অর্থাৎ মদের বিরুদ্ধে, কোন প্রধান বিরুদ্ধে লড়াই আর ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই। আর কুর্মী জাতকে এসটি করতে হবে, কুরবানি ধর্ম আমাদের সারনা ধর্ম তাকে আনতে হবে। আর এইগুলা প্রতিষ্ঠা করার জন্য আমরা কিন্তু লড়াইটা চালাচ্ছি। এই লড়াইটা মনে রাখবেন, টিএমসির বিরোধিতা করতে আসে নাই এখানে, আমরা বিজেপির বিরুদ্ধে করতে আসি নাই, কংগ্রেসের বিরুদ্ধে করতে আসি নাই, আর বামফ্রন্টের বিরুদ্ধে করতে আসি নাই। কিন্তু আমার বলা আর কিন্তু রাজনীতি করুন, গোলামি করবেন, গোলামি করবেন নাই। কতদিন দাসত্ব করবেন? রাজনীতি করা মানে আমাদেরকে গোলামি করতে হচ্ছে। এতদিন তো আমরা দেখেছি ইতিহাস যারা তৈরি করেছে, ইতিহাস যারা বানায়, আজকে মানুষকে যারা পুষে তার কাছে খতম করা হয়েছে। এইখানে কুর্মীরাকে রাখা হচ্ছে বাইরে। আজকে আমি বলবো 2 কোটি কুর্মী আছে তার 4টা স্টেটে, 2 কোটি কুর্মীর কোন নেতা নাই, 2 কোটি কুর্মীর লিডার নাই। আমরা সেই জন্য বলেছি যে কুর্মী টিকায় তৈরি হতে হবে, কুর্মীরাকে নিজের আজকে বলতে হবে। কুর্মীরা যদি নিজেরা তৈরি না হয় আগামী দিনে কিন্তু ভবিষ্যৎ খারাপ হচ্ছে। এই জন্য বলেছেন বিনোদ বিহারী মাহাতোই যে পড়ো এবং লড়ো। আর যদি না করি আমরা বুঝতে পারবো না। আজকে দেখো সবচেয়ে বলবো এখানে আমার কথাটা অনেক লোকের খারাপ লাগে, মনে করুন এইটা আজকে যে আমাদেরকে নেগাচারিটা বুঝাইলো আমাদের কি নাম অঞ্জনা মাহাতো আজকে সত্যিকারে তার যেটা নিজের জ্ঞান লাভ করেছে সন্তোষ সাধুর কাছে, ও অনেকটা বুঝাই দিল সন্তোষ সাধুর কথাটা। এইখানে বলছি আমি যারা বিজ্ঞান পড়েছেন, যারা বিজ্ঞানে নির্ভরশীল, আজ মানুষ চাঁদাদার দেখে, আজ কথা কি আছে, কোন গ্রহ কি আছে সেই খবর আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে মোদী সাহেব যিনি প্রধানমন্ত্রী, আগামী কবে ওঠে ডিসেম্বরে 22 তারিখ 22 জানুয়ারি সারা ভারতবর্ষের সারা পৃথিবীর বিজ্ঞানীদের ভিক্ষা দেওয়া দরকার। কারণ ওরা রাম মূর্তির উপর প্রাণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে। পাথরের মূর্তিতে, মাটির মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করা যায়? কোন বিজ্ঞানে বলেছে? কোন বিজ্ঞানে বলেছে? তাহলে বিজ্ঞানকে ধিক্কার জানানো দরকার, বিজ্ঞানকে ধিক্কার জানানো দরকার। তাহলে আজকে এত বড় বড় বৈজ্ঞানিকরা আছে, তারা তাদের মূল্যায়ন কোনটা করছেন? যদি ভারতবর্ষে আজকে যদি পাথরের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয় তাহলে আজকে বিজ্ঞান কি? বিজ্ঞানের কোনো দাম নাই। তাহলে বলবো সেখানে বিজ্ঞানদের আজকে বিজ্ঞানদের প্রতিবাদ করা দরকার ছিল এখানে। তো বন্ধু, আমরা আমাদের যে প্রকৃতির উপর নির্ভরশীল যে আমাদের জ্ঞান সচেতনতা, আমাদের যে বিদ্যা বুদ্ধি পরিষ্কার কথা, আমরা সেই জন্য বলেছি যে আমাদের প্রকৃতির উপর নির্ভরশীল। আজ পৃথিবীর সমস্ত কিছু বলছে আদিবাসী ধর্মই একমাত্র প্রকৃতিকে বাঁচায় রাখতে পারে। সেটা হচ্ছে যে বায়োডাইভার্সিটি, যে কুর্মীদের জীবন চরিত্র, জীবন বৈচিত্র্য, সেটা পরিষ্কার কথা কুর্মীদের, সেটা হচ্ছে প্রকৃতিকে নিয়ে। তাই প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো, পৃথিবী বাঁচবে। তাই আজকে বিজ্ঞান আদিবাসী ধর্মকে, আদিবাসী জীবনযাত্রাকে ওরা মানি চলবে। তাই আমি বলবো বন্ধু, আগামী দিনে আমাদের যে কথাগুলো বলে যাচ্ছি, যে ঐতিহাসিক যুক্তিগুলো একটা কথা আছে, আমাদের যে বক্তব্যটা আছে এর মাঝে এটা একটা মনে রাখবেন আপনারা, আমাদের যে কুরবানি যে প্রোগ্রামটা চলছে এইটার জন্য আমি একটা কথা বলেছি যে কি কোন বিরুদ্ধে। একটা হচ্ছে রাজনীতি আমরা করি নাই, রাজনীতি মুক্ত সমাজ, ব্রাহ্মণ্যবাদ মুক্ত সমাজ, আর বন প্রথা মুক্ত সমাজ, আর মদ মুক্ত সমাজ। মদ মুক্তর জন্য আমরা একটা কথা বলেছি, অনেক মিটিংয়ে বলেছি, এখানেও বলছি, মদ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরাকে প্রত্যেকটা গায়ে মহিলা সমাজগুলা করতেই হবে। মহিলা সমাজটাকে গঠন করার জন্য আপনারা প্রত্যেক গায়ে গায়ে বডি তৈরি করুন, কমিটি তৈরি করুন। আর একটা কথা হচ্ছে আমাদের যেটা হবে সেটা 4টা প্রদেশে হবে একসঙ্গে। সেটা হচ্ছে কি, আমাদের হবে কোনটা, আমরা বলেছি যে আগামী দিনে প্রার্থী
তাড়ো আর মাতাল মারো, ভাটি তাড়ো আর মাতাল মারো, এইটা একটা করতে হবে। আজকে ভাটিয়ে আমাদের পুরুষ মানুষরা ভুলে যাচ্ছে, পুরুষ মানুষরা ভুলে যাচ্ছে, ভাটির দিকে যাচ্ছে। তো এই জন্য বলবো সবাই রেডি থাকুন, ভাটি বন্ধ করুন। ভাটি বন্ধ হবে তো? ভাটি বন্ধ করার জন্য তৈরি থাকুন। সেখানে বলা হচ্ছে যে ভাটি তাড়ার মাতাল মারা, এইটাকে না করলে আমাদের লোক কিন্তু ওইদিকে ভুলে যাচ্ছে। এই জন্য আগামী দিনে প্রত্যেকটা গায়ে কমিটিকে তৈরি করার জন্য আপনারা তৈরি থাকুন। আরেকটা আচ্ছা, আপনারা আমাদের যেটা প্রতি বছর হয় 4 আর 5 ফেব্রুয়ারি, সেটা হচ্ছে কেনকেচে পাহাড়ে, যেটা আমাদের হয় ধরম চড়ুয়াই, মেগাচারি ধরম চড়ুয়াই আগামী 4 আর 5 ফেব্রুয়ারি। আপনারা যে যেখানে থেকে রেডি হয়েছেন আপনারা অবশ্যই যাবেন তো? হাত তুলো, কেনকেচে গো, হাত তুলো। কেনকেচের জন্য রেডি থাকবে সবাই, ঠিক আছে না? বুঝতে পারলেন না? আজকে যেটা কমিটি গঠন করা হলো, এই কমিটিটা হচ্ছে আচ্ছা আচ্ছা, আনা আছে, আনা আছে, সব আনে দেখি 5টা এইখানে দাঁড়াবে তো, এইখানে দাঁড়াবেন আপনারা, যাদের নাম আছে আনি কি রেডি করে 5টা আনা আছে, 5টা হয়ে যাবে তো। বন্দনা মাহাতো সভাপতি, কথা বলি পদ্মাগড় বন্দনা মাহাতো সভাপতি হয়েছে আমাদের দাঁড়াও আগে দিকে কমিটি। আর আগে জানাও, আগে সভাপতি নমিতা মাহাতো